রাত 1:30 নাগাদ কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেদারনাথ সিংহ রোডে নিজের বাড়ির সামনে বসে সূর্য দাস এবং সায়নদীপ পাঁজা নামে দুই যুবক কথা বলছিল। এমন সময় অভিযোগ, দুই যুবককে লক্ষ্য করে স্থানীয় একটি ক্লাব, আইদহ তালতলা স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের সদস্যরা এসে মধ্য ব্যবস্থার চরম হয় ওই দুই যুবকের ওপর। এমনকি প্রাণে মারার চেষ্টা, হাতে ইট, হকি স্টিক, লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ আহত যুবকের। আমি আমার বন্ধু এখানে দুজনে বসেছিলাম রাত্রিবেলা, তাও 1টা নাগাদ। আমরা বসে একটা কথা বলছিলাম, তো একটা ছেলে এখান থেকে যায়, তারপরে ও নিজেই ও মদ খেয়েছিল, তারপর কথা কাটাকাটি করে। তো আমরা ওকে বলে দিই ভাই চলে যা, বেকার ঝামেলা করছিস কেন। তো তারপরে ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর অনেকগুলো ছেলেপুলে সব নিয়ে আসে, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের সব ছেলে বেধড়ক মারধর করে। ওই তাও 4-5টা বাইক এসেছিলো, সব বাইকে 2-3জন করে ছিল। তারা ইট নিয়ে এসেছিলো, ইট, তারপরে হকি স্টিক এইসব নিয়ে এসেছিলো। হ্যাঁ, যে অনেকে যারা বাঁচাতে এসছে, আমার বন্ধুকে যে মেরে, যে হসপিটালে ভর্তি আছে, তার মা তাকে বাঁচাতে এসেছিলো, তার মাকেও মেরেছে, তার মায়েরও মুখ সব ফেটে গেছে। কারা কারা এসেছিল, তাদের কি নাম চিহ্নিত করতে পেরেছি। হ্যাঁ, স্থানীয় এখানকার। কি নাম? প্রীতম কাহার, মনোতোষ চৌধুরী, আর কিছু তো সেরকম নেই। জয়ন্ত সিং এসেছিল, বাইক নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। জঙ্গা, হ্যাঁ জঙ্গা, ওই জঙ্গার নাম হচ্ছে সৈকত মান্না। আমরা অনেক আতঙ্কিত। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। থানা পুলিশ সহযোগিতা করছে? পুলিশ এখনো পর্যন্ত আসেনি, মানে কালকে ঘটনা এখনো পর্যন্ত আসেনি, কিন্তু একটু আগে এসেছিল। এই সিসিটিভি ফুটেজটা বের করছে। আমাকে এখানে মেরেছে, এখানে এই হাতে মেরেছে, পেটে, এখানে মেরেছে, বাসের বাড়ি। কতটা আতঙ্কিত? ইট তুলে মেরেছিল তো, ওখানে নিয়ে গিয়ে পুরো মেরেছিল, ফুটেজ আছে। কতটা আতঙ্কিত আপনারা? অনেক আতঙ্কিত। হ্যাঁ, অনেকবার। হ্যাঁ, কাউন্সিলরকে জানানো হয়েছে। উনি বলেছেন যে ব্যবস্থা নিচ্ছি আমরা। এর জেরে তাদের মধ্যে এক যুবক গুরুতরভাবে আহত হয়। সেই যুবককে বাঁচাতে গেলে যুবকের মাকেও বেধড়ক মারধর করা হয়। আহত যুবকের নাম সায়নদীপ পাঁজা এবং তার আহত মায়ের নাম বুবুন পাঁজা। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানে চিকিৎসাধীন। ভীষণ আতঙ্কিত, ভীষণভাবে আমরা চাইছি এর শাস্তি হোক, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, আর কিছু বলার নেই। কেননা মা আর তার সন্তান যেভাবে পড়ে রয়েছে, তাদের দেখে আমাদের আর কিছু ভাষা নেই, আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলার। কি বলবো বলুন? আমরা পুলিশ প্রশাসন সাহায্য করছে আপনাদের? এখনো পর্যন্ত এসেছে, এখন আমরা কিছু সাহায্য পাইনি। ওনারা আমরা এখনো কিছু পাইনি। ওনারা এসেছে, কি করছে আমরা কেউ জানি না। আসল যারা দোষী তাদের এখনো অ্যারেস্ট করা হয়নি। যারা কোনো কিছু করেনি, ক্লাবে ছিল, তাদের তুলে এনে হাজতে রাখা হয়েছে, কিন্তু এখনো তারা আছে কি আমরা কেউ জানি না। কিন্তু যাদের নিয়ে এসেছিল তারা কিছু ছিল না, তারা দোষে সেই পয়েন্টে যা হয়েছে ওরা কিছুতে ছিল না। যারা দোষী তারা পালিয়েছে, কি করেছে সেটা প্রশাসন এবার বুঝে নেবে যে ওনারা কি করবে, আমাদের সাথ দেবে। তা না হলে আমাদের এবার মহিলাদের একতা হয়ে কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কেননা দিনের পর দিন আমরা পারছি না। এরকমভাবে আজকে আমার পরিবার করছে, কালকে আজ আমাদের মুখ চিনে নিচ্ছে, কালকে তো আমাদের সাথেও কিছু একটা হতে পারে না। আমরা চাই একদম আমরা ভীষণ আতঙ্কেও আছি, এর সঠিক বিচার আমরা চাইছি। আমরা এত সারাক্ষণ একদম জানিয়েছি, কিন্তু কিছু তো তারা ব্যবস্থা নেয়। স্থানীয় কাউন্সিলর কোনো ব্যবস্থা নিয়েছে? কেউ না। আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, কেউ কিছু করেনি।
ডাক্তার এখনো নানা রকম টেস্ট করছে, এখনো তো কিছু রিপোর্ট আসছে না। এখন বলতে পারছে না কবে হবে, ডাক্তার বলতে পারছে না। খেতে পারবে কবে সেটাও ডাক্তার বলতে পারছে না। মানে মুখে তাকে এমন ভাবে ওই উইকেটের বাড়ি মারা হয়েছে, তার 7খানা দাঁতকে ফেলে দেওয়া হয়েছে। এইবারে দুটো দাঁতকে তোলা হয়েছে, 3টে দাঁত সাইড হয়ে গেছে, 2টো দাঁত মাড়িতে আটকে আছে। আর এমন অবস্থা, তার হাতে মাকে মেরেছে, তার উইকেট দিয়ে গাঁটগুলোকে ফাটিয়ে দিয়েছে মেরে। একটা মহিলার সাথে যদি এরকম হয় তাহলে আমাদের কি ভরসা রইল? আমরা কার উপর ভরসা করে চলবো? বিরুদ্ধে এর আগেও কি কোনো অভিযোগ ছিল? অনেক অভিযোগ। এরা দুদিন ছাড়া হাজতে থাকে, এদের আবার তুলে রাখা হয়, এরা আবার আরম্ভ করা হয়। এখানকার লোকেরা সাহায্য করে। এলাকার সিসিটিভি ফুটেজ কি আপনাদেরকে না এখনো দেখানো হয়নি। প্রশাসন এসেছে, ওনারা কি করছেন আমরা জানি না, আমাদের দেখানো হোক। আমরা সবাই চাইছি এই বিষয়টা সামনে আসুক, আমরা সেটাই চাইছি, বিচার হোক। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে বেলঘড়িয়া থানা দ্বারস্থ হয়েছে পরিবারের লোকজন। সিসিটিভি ফুটেজ দেখে তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে থাকা 5 জন যুবককে আটক করেছে পুলিশ। তাদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। মানে কিচ্ছু নেই, কখন থেকে আশা নিয়ে বসে রয়েছে। সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো রয়েছে, কখন আসার কথা, এখনো এসছে, এখন পর্যন্ত বের করতে পারলো না। মানে এটাকে নিশ্চয়ই কিছু একটা জালিয়াতি কিছু একটা করেছে, সেই কারণেই বের করতে পারছে না। নাহলে এতক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ লাগে একটা বের করতে। এখানে তো এইভাবে যাওয়া হবে না। এখন এখানে কিছু বলেনি, আমরা চাই শুধু শাস্তি, আর কিছু চাই না। আমাদের শাস্তি দিয়ে দিক। এখন পর্যন্ত গ্রেফতার করেছে কাউকে? একজনকে মেরেছে, তাদের গ্রেফতার করা হয়েছে, বাকি 5 জনকে দেখিয়ে দিয়েছে যে এরাও করেছে, কিন্তু আদেও ওরা কিছু করেনি। একজন করেছে, মেন করে তো সব পালিয়ে গেছে, ওদের তো সাহসই নেই। পালিয়ে গেছে, সাহায্য করা হয়েছে, সবথেকে বেশি সাহায্য করেছে। কিছুতেই শাস্তি দেওয়া হচ্ছে না। অবশ্যই অবশ্যই কি করে পাবেন সেটাই তো বুঝতে পারছি না। আমরা ভরসা রেখেছি, আমাদের সাহায্য না করে তাহলে আমরা ভরসা কার উপর করব? এটাই তো। লোকাল কাউন্সিলর কোনো সহযোগিতা করছে না। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এখানকার আমাদের কাউন্সিলর নাম কি? কাউন্সিলর হচ্ছে ভারতী স্বর্ণকার। কি নাম? ভারতী ডাক্তার ভারতী স্বর্ণকার। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 11 নম্বর ওয়ার্ড।